বন্ধুরা, আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি নির্মাণ এবং ঘরোয়া কাজে ব্যবহৃত অসাধারণ কিছু টুলস ও টেকনিকের তথ্য যা সত্যি আপনার জ্ঞান বৃদ্ধি করবে। তাই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। ফোর্ট ডি রোবার। প্রথম নজরে অদ্ভুত দেখতে এই সেতুটি আপনাকে নিশ্চয়ই চমকে দেবে। সেতু সাধারণত পানির উপরে তৈরি করা হয়, কিন্তু এখানে সেতুকে পানির নিচেই বানানো হয়েছে, যার পেছনে একটি বিশেষ কারণ রয়েছে। নেদারল্যান্ডসের এই সেতুটি 17তম শতাব্দীতে তৈরি করা হয়েছিল এবং এটি ভ্রমণকারী শত্রু সেনাদের থেকে বাঁচার জন্য নির্মিত হয়েছিল। গভীর পানির কারণে শত্রু সেনারা তা পার হতে পারত না, আর যখন শত্রু সেনারা এই সেতু দিয়ে আসার চেষ্টা করত, তখন এই অঞ্চলের লোকেরা নৌকায় এসে সেই শত্রু সেনাদের উপরে আক্রমণ করে দিত, যার ফলে সহজেই তাদের পরাজিত করা যেত। কিন্তু বর্তমান সময়ে এই সেতুটি পর্যটকদের আকর্ষণের কেন্দ্র হয়ে উঠেছে এবং এটি তার অদ্ভুত গঠনের জন্য স্বাভাবিকভাবেই দর্শকদের টানে। ছাদের নালা পরিষ্কারের টুল। পাতা ঝড়ের মৌসুমে প্রচুর পাতা ঝরে যায়, যার ফলে বাড়ির আঙিনায় পাতা জমে যায়। আঙিনা থেকে পাতা পরিষ্কার করা সহজ, কিন্তু যদি পাতা বাড়ির ছাদে থাকা পানি নিষ্কাশনের নালায় আটকে যায়, তাহলে তা পানি নিষ্কাশনের বাধা সৃষ্টি করতে পারে। এই সমস্যার সমাধানের জন্য এই বিশেষ টুলটি ব্যবহার করা হয়। একটি লম্বা নলের সাথে যুক্ত এই টুলটি বাড়ির উঁচু ছাদ পর্যন্ত সহজেই পৌঁছাতে পারে। এরপর এর উপরে তীব্র বাতাস বা চাপ দেওয়ার কারণে পাতা সেই নল থেকে সরে যায় এবং নালাটি পরিষ্কার হয়ে যায়। এই টুলটি ছাড়া এই কাজটি আপনার অনেক সময় নিতে পারত, কিন্তু এই টুলটি আপনার সময় বাঁচানোর পাশাপাশি কাজটি খুব সুন্দরভাবে পরিষ্কার করে দেয়। পাইপ পলিশিং টুল। ধাতব পাইপের তৈরি কাঠামো পলিশ করে চকচক করতে সাধারণত এই রেটিফাইল বা রগর ব্যবহার করা হয়, যা হাত দিয়ে পাইপে ঘষে পলিশ করা হয়। কিন্তু তার বিপরীতে এই অসাধারণ টুলটি জটিল স্থানে পড়ে থাকা পাইপকে দ্রুততার সাথে এবং সঠিকভাবে পলিশ করে তা সুন্দর করে তোলে। এই টুলে একটি নমনীয় বেল্টের মতো পটি থাকে, যা পাইপের উপরে রাখলে তা পাইপকে নিখুঁতভাবে পলিশ করে একেবারে নতুন বানিয়ে দেয়। ফায়ার হোজ রিলিং টুল। ফায়ার ব্রিগেডের কর্মীদের জন্য পানি সরবরাহের পাইপ বা হোজ ব্যবহার করার পর সেগুলো গুটিয়ে রাখা একটি দীর্ঘ এবং ঝামেলাপূর্ণ কাজ, কিন্তু এই অত্যন্ত স্মার্ট টুলটি সেই কাজকে অনেক সহজ করে দেয়। এই টুলের একটি পাশের অংশ পাইপের বড় অংশ সরানোর পর এর অপর পাশে থাকা একটি প্যাডেল চালানো হয়। পাইপটি খুব সহজেই এই টুলের সাথে গোল গোল করে পেঁচাতে থাকে। পুরো পাইপটি পেঁচানো শেষ হলে এই পাশের অংশটি খুলে দেওয়া হয়। এরপর সহজেই পাইপের একটি গোছা তৈরি করে ফেলা যায়। হাতের সিলিন্ডার মিল। সাধারণত লম্বা আকার দেওয়ার জন্য অনেক টুল ব্যবহার করা হয়, কিন্তু এই বিশেষ টুলটি তাদের সব থেকে আলাদা, কারণ এই টুলটি একাই বিভিন্ন উপায়ে কাঠামোকে নানান আকার দিতে অত্যন্ত দক্ষ। শুধু তাই নয়, এই টুলটি সম্পূর্ণ বিদ্যুৎবিহীন, যার কারণে আপনি এই টুলটি যে কোনো জায়গায় নিয়ে ব্যবহার করতে পারেন। এই টুলের পেছনে থাকা হাতল ধরে কাউকে গোল গোল ঘোরানো হয়, সেই সাথে এতে লাগানো শক্তিশালী প্লেটটিও ঘুরতে থাকে। এরপর এই টুলটি অত্যন্ত সুন্দরভাবে এবং নিখুঁতভাবে কাঠকে নিজের মনের মতো আকার দেওয়া যায়। এই মজার মেশিনে আপনি পাতলা কাঠ থেকে শুরু করে মোটা কাঠও খুব সহজেই আকার দিতে পারেন, তাও আবার অত্যন্ত চমৎকার নিখুঁততার সাথে। ওয়াটারপ্রুফ টাইলস তৈরির টেকনিক। আপনারা মেঝেতে অনেক সময় এই ধরনের টাইলস লাগানো দেখেছেন, যেগুলো পরস্পর আটকানো না হয়ে ফাঁকা ফাঁকা লাগানো হয় এবং এটা দেখতে অত্যন্ত আকর্ষণীয় লাগে। এগুলো তৈরি করতে এই ধরনের কৌশল ব্যবহার করা হয়, যেমনটি আপনি এখানে দেখতে পাচ্ছেন। এই কারিগর প্রথম সিমেন্টের একটি ঘোল প্রস্তুত করেন, তারপর একটি নির্দিষ্ট ক্রমে ছোট টাইলসগুলোকে চৌকা আকারে সাজানো হয়। এরপর কারিগর এই টাইলসের ওপর সেই সিস্টেমের ঘোল ঢেলে দেন। এরপর এই শক্তিশালী সিমেন্ট মাত্র আধা ঘন্টার মধ্যে শক্ত হয়ে টাইলসের সাথে ভালো পাকড়াও তৈরি করে নেয়। শেষে কারিগর টাইলসের সেই তৈরি বড় টুকরোগুলো পানি দিয়ে ধুয়ে ফেলে এবং তারপর এই সুন্দর টাইলসগুলো নির্মাণ কাজে ব্যবহার করা হয়। হাতের পেইন্টিং টুল। বাড়িতে পেইন্ট করা অনেকের জন্য একটি ক্লান্তিকর এবং ঝামেলাপূর্ণ কাজ, কিন্তু পিচকারির মতো দেখতে এই টুলটি সেই কাজটিকে কিছুটা হলেও সহজ করে। সাধারণ ব্যবহারকারীদের জন্য এটিকে ঠিক পিচকারির মতোই এর সামনের অংশটি পেইন্টের ক্যানে ডুবিয়ে পেস্টটি এর ভেতরে ভরে নেওয়া হয়। এরপর এর সামনের অংশ একটি হাতল বা অগ্রভাগ ফিট করে দেওয়া হয়। এরপর যখন এটি দেয়ালে চালানো হয়, তখন দেয়ালে পেইন্ট হতে শুরু করে। যদিও এই টুলটি কাজকে খুব দ্রুত করে না, তবে এটি তাদের জন্য খুব লাভজনক যারা দেয়ালে দাগ, ছোপ বা পেইন্টের মাধ্যমে ঠিক করতে চান। এই টুল ব্যবহার করার পর আপনি এর ভেতরে বাকি পেইন্ট আবার ক্যানে ঢেলে নিতে পারেন এবং এটি পরিষ্কার পানিতে ধুয়ে আবার ব্যবহারের জন্য রেখে দিতে পারেন।
2-in-1 টুল। ঘরোয়া কাজের জন্য তৈরি এই দারুণ টুলটি আপনার অনেক কাজে দিতে পারে। এই টুলটি মূলত দুটি কাজে ব্যবহার করা হয়। প্রথমত, ফার্নিচার শিফটার। এর সাহায্যে আপনি আপনার বাড়ির আসবাবপত্র, ভারী সরঞ্জাম এবং অন্যান্য ওজনদার জিনিস এক জায়গা থেকে অন্য জায়গায় সরাতে পারেন। দ্বিতীয়ত, স্টেপ ল্যাডার। এর সাহায্যে লাগানো সিঁড়ির অংশ ব্যবহার করে আপনি উঁচু জায়গায় চড়তে পারেন। আকারে খুব সহজ এবং ব্যবহারেও অত্যন্ত সহজ, এই টুলটি ঘরের অনেক কাজকে সফল করতে অত্যন্ত দক্ষ। মই ও ভারী জিনিস বহনের টুল। হালকা ও মাঝারি ওজনের জিনিস তুলে এক জায়গা থেকে অন্য জায়গায় সরানোর জন্য এই টুলটির কাজকে অনেক সহজ করে দেয়। এর বিশেষ গঠনের কারণে এতে দুটি বড় বড় চাকা লাগানো থাকে, যা একটি বিশেষ কোণে লাগানো থাকে। এই কারণে এই টুলটি সিঁড়িতে ওঠানো অনেক সহজ। আগের টুলের তুলনায় এই টুলটি ব্যবহারকারীরা নিজেদের সুবিধা মতো যে কোনো কাজে ব্যবহার করতে পারেন, ঘরোয়া জিনিস তোলা হোক বা ভ্রমণের কাজে লাগেজ বহন করা হোক। মেটাল কাটিং টুল। এই দারুণ টুলটির শক্তির আন্দাজ আপনি এখন দেখেই ভালোভাবে নিতে পারছেন কিভাবে এইটি ধাতুর মোটা টুকরো থেকে ছোট ছোট টুকরো করে কাটছে, যেন মাখনকে ছুরি দিয়ে কাটা হচ্ছে। এই অত্যন্ত শক্তিশালী টুলটি লোহার কাজের সাথে জড়িত কারিগরদের জন্য খুবই লাভজনক। এটি অসাধারণ শক্তি এবং নিখুঁতভাবে কাজ করার ক্ষমতার কারণে এটি অনন্য। শুধু তাই নয়, এই টুলের প্লেটের ওপরে একটি সুরক্ষা কভার লাগানো থাকে, যা শুধুমাত্র তখনই খোলে যখন এটি ব্যবহার করা হচ্ছে। এর কারণে এই টুলটি অনেক বেশি নিরাপদ হয়ে ওঠে অন্য সাধারণ টুলের তুলনায়। তো বন্ধুরা, এরকম আরো মজার মজার ভিডিও দেখতে স্ক্রিনে দেখানো যে 4টি ভিডিও রয়েছে, এর ভেতরে যে কোনো এটি আপনারা দেখে আসতে পারেন। আশা করি অনেক মজা পাবেন। আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা করে দিন। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।